আসসালামু আলাইকুম, বিডি কিচেনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো বেবি সুইটস, অর্থাৎ জর্দা কিংবা দুধ দুলারিতে আমরা যে মিষ্টিটা ব্যবহার করি সেটার রেসিপি। দেখা যাচ্ছে যে সব সময় দোকান থেকে এটা কিনে খাওয়া যায় না, কারণ এটা মোটামুটি এক্সপেন্সিভ একটা মিষ্টি। তো কিভাবে বাসায় খুব কম খরচে এই জর্দার মিষ্টিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি। তো মিষ্টির জন্য আমাদের লাগছে 1/3 কাপ গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ নেবেন, ডানো, নিডো কিংবা ডিপ্লোমা, আমি এখানে ডানো ব্র্যান্ডের নিয়েছি। আর 1/3 কাপ ময়দা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডাটাই এখানে ব্যবহার করতে হবে। আর লাগবে 1 চা চামচ ঘি, এখানে তেল ব্যবহার করবেন না, অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন। এবার এই ঘিয়ের সাথে এই শুকনো উপকরণটা একটু ঘষে ঘষে খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নেবেন। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ মিষ্টিটা একদম পারফেক্ট হওয়ার জন্য। এভাবে একটু ঘষে ঘষে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এটা মেশানো হয়ে গেছে। তো এটা যে সম্পূর্ণভাবে মেশানো হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে এভাবে একটু মুট করলে দেখতে পাবেন যে একটা বাইন্ডিংয়ে চলে এসেছে, তার মানে এটা পুরোপুরি কমপ্লিট। এখন এখানে 2.5 টেবিল চামচ আমি লিকুইড মিল্ক নিয়েছি, এটা রুম টেম্পারেচারে আছে। অল্প অল্প করে এর সাথে মেশাবো, একসঙ্গে মেশাবেন না, অল্প অল্প করে মেশাবেন, একটা স্টিকি ডো হবে। ডোটা মেশানো হয়ে গেছে, একটা আঠালো ডো হয়েছে। তো একটা চামচের সাহায্যে এখন হাতে যেগুলো লেগে আছে সেগুলো আমি কেচে নিচ্ছি, কারণ এটা এমনিতে যাবে না। এবার এটাকে আমি একটু ঢেকে রাখছি, ততক্ষণে হাতটা ধুয়ে নিচ্ছি। এটা সময় নেওয়ার কিছুই নেই, জাস্ট হাতটা ধোয়া পর্যন্তই সময় নেবেন। ফ্রেন্ডস, এবার অল্প অল্প করে ডো নিয়ে একদম ছোট ছোট আকৃতির বল তৈরি করে নেব, মার্বেলের থেকে সামান্য কিছুটা বড় অথবা সেম। আর খেয়াল রাখতে হবে এই বলগুলোর মধ্যে কোনো প্রকার যাতে ফাটল না থাকে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে ছোট ছোট বল করে নেবেন, কোনো প্রকার যাতে ফাটল না থাকে। এভাবে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। ফ্রেন্ডস, বলগুলো তৈরি করা হয়ে গেছে। তো আজকের এই ডোটা দিয়ে আমার এরকম সাইজের 37টা সুইট বল হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রেন্ডস, ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই সুইট বলগুলোকে একদম ডুবো তেলে ভাজতে হবে। এবার অপেক্ষা করছি হালকা তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন কোনোভাবেই চামচ দিয়ে নাড়ানো যাবে না, শুধু হাতলটা ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো ফ্রাই প্যানের তলা থেকে উপরে উঠে যাচ্ছে এবং আপনা আপনি ঘুরে যাচ্ছে। অলরেডি এই মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। মিষ্টি তৈরির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মিষ্টি তৈরির সবচাইতে বিরক্তিকর জায়গাটা হচ্ছে মিষ্টির বল তৈরি করা। কিন্তু এই বিরক্তিকর জায়গাটাই একসময় খুশিতে পরিণত হয়ে যায় যখন মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হয়ে যায়। তো আপনাদের কি অনুভূতি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে, এখন মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এরকম একটা নাড়ানির সাহায্যে খুব আলতো করে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে এপিট ওপিট সুন্দরভাবে হয়ে যায়। মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। মিষ্টিগুলো কালার ধারণ করা শুরু করেছে। যখন একটু ব্রাউনিশ কালারে চলে আসবে তখন এখান থেকে আমি কয়েকটা মিষ্টি তুলে নেব। আমি আজকে 3টা কালারে মিষ্টিগুলো রেডি করব। এবার একটু গাঢ় হয়ে এসছে সেরকমের আমি আবার 8-10টার মতো তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একটু কালচে করে তুলে নেব। হয়ে গেছে সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া। এবার চুলাটা অফ করে এগুলোকে তুলে নিচ্ছি।
আর আমি সবগুলোই কিন্তু একটা পেপার টাওয়ালে তুলে নিয়েছি, কারণ গরম শিরার মধ্যে গরম মিষ্টি দিলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যায়। ফ্রেন্ডস দেখুন, কোনো কালার ছাড়াই কত সহজেই 3টা রঙের মিষ্টি তৈরি করে ফেললাম। এবার শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি মেজারমেন্ট কাপের, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ। এবার চুলাটা ধরিয়ে চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে একটা বলক তুলে নেব। চুলার হিটটা আছে একদম হাইয়ে। ফ্রেন্ডস, শিরাটায় একটা বলক চলে এসেছে, আর এই মিষ্টিগুলো এখন হাতে সহ্য হয় এরকম পর্যায়ে চলে এসেছে, মানে কুসুম গরম। এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। আমি এখানে অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি, কারণ এলাচের গন্ধটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল কিংবা এলাচ যেটা খুশি সেটা দিতে পারেন। এবার একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পুরোপুরি হাই ফ্লেমে এটাকে রান্না করব, আর ছিদ্রটা এরকম একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেবেন। এর মধ্যে হাতলটা ধরে এভাবে একটু নেড়ে দেবেন, কিন্তু ঢাকনা খোলা যাবে না। এভাবে ঠিক 5 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদের। একটু নাড়ানি দিয়ে এরকম নেড়ে দিচ্ছি। এগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, সফট হয়ে গেছে একদম। এবার চুলাটা প্রথমে একটু কমিয়ে দেব, লোতে 30 সেকেন্ডের মতো রেখে তারপর চুলাটা বন্ধ করে দিই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এবং শিরাটা যাতে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেয় সে পর্যন্ত অপেক্ষা করব, তারপর আপনাদের পরিবেশন করে দেখা। ফ্রেন্ডস দেখুন, শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি, এগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, আর একদম সফট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। তো জর্দা এবং দুধ দুলারির জন্য আর খরচ করে তৈরি করতে হবে না বেবি সুইটস। বাসায় খুব অল্প খরচে আর কম সময়ে তৈরি করে নিতে পারেন এই বেবি সুইটসগুলো। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের। ফ্রেন্ডস দেখুন, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, আর এটা একদম সফট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গলে যাচ্ছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম সহজ সহজ রেসিপিগুলো আরও পেতে আমাদের বিডি কিচেনের সাথেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।